তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে একটু আলাদা, কারণ আজকে আমরা একটু বেশি রোমান্টিক ভিডিও দেখতে পারবো, রোমান্টিক গল্প। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা ছিল এক সাদাসিধে দুপুর। ক্যাম্পাসের লাইব্রেরিতে জান্নাত বই পড়ছিল। যখন মাসুম তার সামনে এসে দাঁড়ালো, প্রথম দেখাতেই মনে হয়েছিল তাদের পরিচয় বহু পুরনো। এমন এক স্নিগ্ধ ও কোমল চাহনি ছিল জান্নাতের, যেন সে জানতো তার জীবনে একটা বিশেষ মুহূর্ত আসছে। মাসুম নীরবে জান্নাতের দিকে তাকিয়ে বলল, আপনার বইটি কি আমি দেখতে পারি? এমন এক সাধারণ বাক্য মাসুম জান্নাতের হৃদয়ে ছুঁয়ে ফেলল। জান্নাত সরে এসে বলল, অবশ্যই, কিন্তু আপনি জানেন বই ছাড়া জীবনে কিছুই আসে না। এভাবে শুরু হয়েছিল তাদের গল্প। এটা ছিল প্রথম প্রেমের টিপ, প্রথম আলাপে, প্রথম অনুভূতি। এমন এক অনুভূতি যা কোনো কারণে মুছে ফেলা যাবে না। দিন চলে যেত আর মাসুম ও জান্নাতের বন্ধুত্ব আরো দৃঢ় হতে থাকে। একে অপরের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো, সেলফি তোলা, খোঁজ করা, এগুলো হয়ে ওঠে তাদের জীবনের অংশ। কিন্তু জান্নাতের হৃদয়ে কিছু ছিল যা সে প্রকাশ করছিল না। তামিম মাসুমের এক খুব ভালো বন্ধু, জান্নাতের প্রতি আকর্ষিত ছিল। সে জান্নাতকে ভালোবাসতো, কিন্তু জান্নাত জানতো সে মাসুমকেই ভালোবাসে। তামিমের মনোভাব ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠতে থাকে। সে জান্নাতের কাছে এসে বলছিল, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি কখনো আমাকে বুঝবে? তবে জান্নাতের মনে একটাই নাম ছিল, মাসুম। আর এই ভালোবাসা তাকে বারবার ডাকছিল। কিন্তু জান্নাতের জীবন একটা সমস্যা ছিল। তার পরিবার, বিশেষ করে তার বাবা মা, জান্নাতের জন্য এক অন্য পাত্র খুঁজছিল। তারা চাইছিল না জান্নাত একান্ত তার পছন্দের লোকের সঙ্গে জীবন কাটাক। জান্নাতের পরিবার জানতো না জান্নাতের হৃদয়ে একজনই বাস করে, মাসুম। একদিন জান্নাত তার মাকে বলল, মা, আমি নিজের জীবন নিজের মতো বাঁচতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ভালোবাসা আমি জানি, আর সেটা মাসুম। তবে মা কিছুটা হতাশ হয়ে বলল, তুই কি বুঝতে পারছিস, সমাজ, আত্মীয় স্বজন সবাই তো তোমার পছন্দের মানুষকে পছন্দ করবে না। তুই তো আমাদের বংশমর্যাদাকে একেবারে বদলাতে চাস। জান্নাত একটু কষ্টে বলল, মা, বাবা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি যদি আজকের দিনটি আমার মতো করে না কাটাতে পারি, তো আমি কি সত্যি সুখী হব? তামিম জান্নাতের হৃদয় মাসুমের জন্য জায়গা আগেই তৈরি হয়ে গেছে। তবুও সে কখনোই তার মনোভাব থামায়নি। একদিন তামিম তার হৃদয়ে সব কষ্ট সবার সামনে বলে দিল, জান্নাত, তুমি কেন আমাকে বলনি? আমি জানি তুমি ভালোবাসো না আমাকে, কিন্তু কেন আমাকে ঠকালে তুমি? এটা ছিল তামিমের জন্য এক বড় ধাক্কা। জান্নাত আর মাসুমকে একসঙ্গে দেখে তামিম একেবারেই ধ্বংস হয়ে গেল। সে আর কিছু বলল না, শুধু চোখে জল ফেলে চলে গেল। তামিমের এই ঘটনার পর জান্নাত তার মা বাবাকে অবশেষে বোঝাতে সক্ষম হলো। তার বাবা মা শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। জান্নাতের হৃদয়ে যে প্রেম ছিল তা স্বীকৃতি পায় মাসুম। জান্নাত, তুমি কখনো ভুলবে না আমি তোমার পাশে আছি। তোমার হৃদয়ে প্রতিটি অনুভূতি আমি অনুভব করি। তুমি যখন যা চাও আমি তাতে তোমার পাশে থাকব। জান্নাতের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার হয়েছিল। শেষে মাসুম ও জান্নাতের বিয়ে হয়ে যায়। তামিমের কষ্টের পরে তার ভেঙে পড়া মনে এক গভীর শূন্যতা ছিল। সে জানতো আর কিছুই তার কাছে ফিরে আসবে না।
জান্নাতের বিয়ে দেখে সে কাঁদতে কাঁদতে চলে যায়। তার জীবনে আর কোনো আশা ছিল না। বিয়ের দিন জান্নাত মাসুমের হাত ধরে বলল, এটাই আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আমার হৃদয়ের সত্যিকারের ভালোবাসা তুমি। মাসুম জান্নাতের হাতে তার বিয়ের আংটি পরিয়ে দিল। জান্নাত তার চোখে চোখ রেখে বলল, এই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছি। আজ থেকে আমরা একে অপরের সঙ্গে থাকবো চিরকাল। তামিম দূর থেকে সব দেখে শুধু কাঁদতে লাগলো। সে জানতো জান্নাতের মতো একজন মেয়ে আর কখনো তার জীবনে আসবে না। এটাই ছিল তামিমের জন্য এক শেষ পরাজয়। তো গাইস, তোমাদের যদি এই গল্পের দ্বিতীয় পার্ট চাই তাহলে এই গল্পে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এম করছি 60টা লাইক যদি কমপ্লিট হয় তাহলে এর দ্বিতীয় পর্ব আনবো। তো বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।